হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের আর সাইকেল নিয়ে যাওয়া হয়নি, তাই ভাবলাম যে প্রত্যেক দিন মানে আজকের আর ভালো লাগে না, শরীরটা খারাপ বলে আর যাইনি। তো আজকের আমি এখন আছি হচ্ছে আমাদের গ্রামের মাঠের, আর পেছনটা হচ্ছে মানে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। আর আমাদের গ্রাম আমি ভাবলাম যে সাইকেল নিয়ে যাইনি, তা কী হয়েছে একটু আমাদের গ্রামের মাঠে বা আমাদের সাইডটা একটু দেখাই। তোমাদের কেমন লাগে? আশা করি তোমাদের ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বর্ষাকালে মাঠটা এরকমই হয়ে যায়, এতটা খারাপ হয়ে যায় মাঠটা, কিন্তু গরমকালের দিকে অনেকটাই ভালো থাকে। আর সবাই খেলাধুলা করে, ফুটবল খেলা হয় এখানে। তো আর এখানে আরেকটু পরেই অ্যাথলেটিক্স প্র্যাকটিস শুরু হয়ে যাবে। তো এখন মাঠের যে অবস্থা, তো বর্ষাকালে যে ওই দূরের দিকে ঘাসগুলো মানে বড় বড় ঘাস হয়ে যায় কোমর হাইট পর্যন্ত। তো এবছর তো অতটা হয়নি, এবছর অনেকটাই ভালো আছে, তা না হলে এই মাঠের হাফ মাঠ পর্যন্ত ভর্তি হয়ে যেত, পুরো একদম ঘাসে ভর্তি হয়ে যেত এই চারিদিকটাই একদম। তো এই বছর অনেকটাই ভালো আছে দেখো। আর পেছনে দেখছো প্যান্ডেল কিন্তু এখন আমাদের মানে মোটামুটি রেডি হয়ে গেছে, কারণ এখন রেডি করে রেখেছে, তার কারণ হচ্ছে এই জায়গাটা পুরো ভিজে যাবে, মানে এত বৃষ্টি হচ্ছে কদিন, তার কারণে প্যান্ডেলটা করে নিয়েছে, তাই পুরোটা জায়গাটা ভিজে যাবে, তাই প্যান্ডেলটা এখন থেকে রেডি করে রেখেছে, যাতে না পরে আর অসুবিধা হয়, তার কারণে এখন থেকে প্যান্ডেলটা রেডি করে রেখে দিয়েছে। আর কিছু বাকি আছে, বেশ দারুণ প্যান্ডেল হয় এখানে, প্রত্যেক বছরই এখানে মনে মজা করা হয় একসাথে বন্ধুরা মিলে দুর্গাপুজোর সময়। রাতের দিকে ঠাকুর দেখে এসে এখানে বসে অনেকটা আড্ডা মেরে তার বাড়ি যাওয়া হয়। গ্রামের দিকে পূজাগুলো এরকমই হয়, বেশ দারুণ। আর গ্রামের চারিদিকের পরিবেশ দেখো কতটা সুন্দর, চারিদিকে সবাই এখানে আসে। ওদিকে একটা পুজো হয়, ওই দূরের দিকে একটা পুজো হয়, এদিকে একটা পুজো হয়, আর আমাদের মাঠে একটা পুজো হয়। চারিদিকে এরকম করেই বেশ দারুণ লাগে। পুজোর কাছাকাছি যখন এসে যায় প্যান্ডেলটা আরও বেশ দারুণ লাগে। তো কয়েকদিন যা বৃষ্টি পড়ছিল, ভাবলাম যে পুজোর সময়ও বৃষ্টি হবে, তাই মনে হচ্ছে পুজোর সময়ও হতে পারে, জানি না ঠিক। আর আজকে সকালে কিন্তু বৃষ্টি হচ্ছিলো, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। আর এখন কেউ বলবে দেখো সকালবেলা বৃষ্টি পড়ছিল, মানে এরকম ওয়েদারে পুরো আকাশ পরিষ্কার, আর এই সূর্য উঠেছিল হালকা, আর এত সুন্দর ওয়েদারে কেউ বলবে আজকে সকালবেলা কেউ বৃষ্টি পড়েছিল। দেখো কেমন ওয়েদারটা, দেখো আকাশ পুরো পরিষ্কার হালকা, কিন্তু এদিকে মেঘ করছে, এখন একটু আগেই পরিষ্কার ছিল আর এখন মেঘ করছে। আর এইরকম ওয়েদারে কেউ বলবে আজকে সকালে বৃষ্টি পড়েছে। আর এইটা হচ্ছে আমাদের ক্লাব, দেখো। আর মাঠটা কিন্তু অনেকটাই বড়, 11 সাইড করছে মাঠটা এবছর। তো আমি এখনও বাড়ির রাস্তায় আছি, বাড়ি চলে এসেছি আমি। আর আমাদের পাড়ার অবস্থাটা দেখো, মানে বর্ষাকালে সব জায়গায় যেমনই থাকে, এখন বর্ষাকালে চারিদিকে এরকমই হয়ে গেছে। গ্রামের দিকে চারিদিক মানে বর্ষা হলেই এই রাস্তার উপর জল উঠে যায়, দেখেই বুঝতে পারছি কেমন অবস্থা। চারিদিকে এরকম হয়ে থাকে, চারিদিক বুড়ে যায়, জলে ভর্তি হয়ে যায়, দেখো চারিদিকটা। আর বর্ষাকালে চারিদিকে মানে গাছপালাগুলো আরও সবুজ হয়ে যায়। আর বর্ষাকালে দেখো চারিদিকে পুরো জঙ্গল হয়ে গেছে, মানে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে, আর পুরো গাছগুলো দেখো চারিদিক সবুজ হয়ে যায়। আমাদের এদিকে শুধু গাছপালাই ভর্তি, আর তেমনই কিছু দেখার জিনিস নেই, কিন্তু গাছপালা সব নানা রকম জিনিস আছে, যেখানে লেবু গাছ, আম গাছ, জাম গাছ, সব রকম খাবারের ফল আছে। আর এখানে দেখো সব চারিদিকে জল উঠে, এইসব বাগান ফাগানে সব জল উঠে থাকে বর্ষাকালে। তো কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে রাস্তা ফাস্তা সব জলে ভর্তি হয়ে গেছিলো, এখন নেমে গেছে জল। তো আমাদের পাড়ার অবস্থা এরকম থাকে বর্ষাকালে, চারিদিকে যে মাঠটা দেখলে মাঠটাও ওরকম থাকে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।